হ্যালো 25 ব্যাচ, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা অনেকেই হচ্ছে যে পরীক্ষা শেষ, এখন কিসের কোচিং করবা, তুমি কি মেডিকেলে কোচিং করবা নাকি তুমি ভার্সিটি কোচিং করবা নাকি ইঞ্জিনিয়ারিংয়ে কোচিং করবা, এই বিষয়টা নিয়ে আসলে অনেকে দ্বিধায় আছো। তো এই জন্য ভাইয়ের ছোট্ট একটা গাইডলাইন ভিডিও তোমাদের জন্য। তো দেখো, আসলে এবার কিন্তু যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে কিছু পত্রের, সো স্বাভাবিকভাবেই তোমাদের এ প্লাসের সংখ্যা কিন্তু কমে যাবে, ঠিক আছে? তো অলরেডি কিন্তু আমরা জানি যে সায়েন্সের প্রায় 4 লাখ স্টুডেন্ট আছে, আর ধরা হচ্ছে যে এবার 1 লাখেতে কম হবে এ প্লাস, বাট তারপরও আমি সুবিধার জন্য ধরে নিলাম 1 লাখ স্টুডেন্ট আছে, ঠিক আছে, যারা এ প্লাস পাবে। এখন তুমি চিন্তা করো আমাদের পাবলিকে কি সিট কতগুলো, আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে তুমি মেডিকেল ধরো, ইঞ্জিনিয়ারিং ধরো এবং সমস্ত ভার্সিটি ধরো, অ্যারাউন্ড 38 থেকে 40,000-এর ভিতরে সিট। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অলমোস্ট 60,000 স্টুডেন্ট, যারা প্রায় 60,000 স্টুডেন্ট যার এ প্লাস পাবে, কিন্তু কোনো পাবলিকে চান্স পাবে না, কোনো একটা সাবজেক্টও চান্স পাবে না। তো বিষয়টা আশা করি বুঝাতে পারছি যে কতটা টাফ হতে চাচ্ছে তোমার আগামী 3 মাস 4 মাস বা 5 মাসের যে জার্নিটা। তো তুমি যদি রং পথে যাও বা তুমি যদি এখনও ডিসাইড করতে না পারো যে তোমার জন্য কোন কোচিংটা সুইটেবল, তাহলে কিন্তু তুমি অনেক পেন খাবা এবং তোমার জন্য এই রাস্তাটা অনেক কঠিন হয়ে যাবে, অ্যাডমিশনের জার্নিটা অনেক কঠিন হয়ে যাবে। যেহেতু ভাইয়া দীর্ঘদিন ধরে অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি, আমি নিজেও অ্যাডমিশন দিয়ে আসছি সবগুলো জায়গায় প্রায় অলমোস্ট, সো আমি তোমাকে কিন্তু ভালো করে বলতে পারবো যে আসলে তোমার কী করা উচিত এই মুহূর্তে। তো যদি কারো স্পেসিফিক কোনো ড্রিম থাকে, যেমন আমাকে ডাক্তার হতেই হবে, তাহলে তুমি নিঃসন্দেহে মেডিকেলে কোচিং করো, এটাতে আসলে আর সেকেন্ড কোনো থট নিয়ে আসবে না। আবার যদি তোমার ইচ্ছা থাকে যে না ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো বা ইঞ্জিনিয়ার হব ভবিষ্যতে, সেটা পাবলিকে হোক প্রাইভেটে হোক বা যে কোনো একদম বাংলাদেশের শেষ পাবলিক ইউনিভার্সিটি হলেও আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বো, সেক্ষেত্রেও ভাইয়া তুমি চোখ বন্ধ করে ইঞ্জিনিয়ারিং তোমার কোচিং সেন্টারে ভর্তি হতে পারো। বাট যারা একটু দ্বিধায় আছো যে আসলে ওইরকম কোনো ড্রিম নাই, তারা আসলে কি করবা, সেক্ষেত্রে বলবো তোমরা একদম তোমার হচ্ছে যে এইচএসসি রেজাল্ট কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে। তো এতদিন তুমি তো ওয়েট করবা না, অলরেডি সব কোচিংয়ের ক্লাস শুরু হয়ে গিয়েছে বা ভর্তি শুরু হয়ে গিয়েছে। তোমাকে তো কোথাও একটা ভর্তি হইতে হবে বা প্রিপারেশন নিতে হবে, এখন থেকে একটু মেন্টালি প্রিপারেশন নিতে হবে, বই সিলেক্ট করতে হবে। সো আমি তোমাদের জন্য যেটা বলবো যে হচ্ছে যে যদি তোমার ইচ্ছা থাকে যে মেডিকেল, মানে ওইরকম ড্রিম নাই, বাট মেডিকেলে যদি চান্স পাও তাহলে পড়বে এই টাইপের আর কি, যদি চিন্তাভাবনা থাকে, তাহলে অবশ্যই তুমি প্ল্যান বি হিসেবে ভার্সিটিকে রাখবা, ঠিক আছে? তুমি মেডিকেলেরটাকে মেইন প্রিপারেশন রাখবা, একটা সাব প্রিপারেশন হিসেবে বা প্ল্যান বি হিসেবে ভার্সিটির জন্য তোমার কি লাগবে বলো তো? মেডিকেল আর ভার্সিটির সাথে পার্থক্য হচ্ছে শুধুমাত্র ম্যাথমেটিক্সে, তাই না? তো তুমি জাস্ট ম্যাথের জন্য আলাদা প্রিপারেশন নিবা। তো এগুলো আসলে কমানো ভিডিও দিব যে তুমি মেডিকেলের পাশাপাশি ম্যাথটা কীভাবে পড়লে ভার্সিটিতে ভালো করতে পারবা, এগুলো নিয়ে আলাদা আলাদা ভাইয়ের চ্যানেলে ভিডিও আসবে। তো এগুলো নিয়ে তোমরা পেন খাওয়ার কিছু নাই, বাট জাস্ট বলতেছি আর কি যে তোমরা একটা মেডিকেল কোচিং সেন্টার ভর্তি হবা এবং দেখবা প্রায় প্রত্যেকটা কোচিংয়েই, সেটা উদ্ভাস হোক বা যে কোনো জায়গায় হোক, রেটিনা মেডিকো যেখানে হোক, মেডিকেল কোচিংয়ের পাশাপাশি কিন্তু একটা ম্যাথের কোর্স থাকে, ঠিক আছে? ম্যাথের একটা কোর্স থাকে, যে ম্যাথে জাস্ট ওই একটা কোর্স নিলেই 4-5 হাজার টাকার মতো লাগে। তো ওইটা নিলে তোমার ভার্সিটি ইউনিটটা অলমোস্ট কাভার হয়ে যাবে। সাথে তুমি যখন তোমার ভার্সিটির আগে 2 মাস বা 1 মাস আগে তুমি ফিজিক্সের ম্যাথ বা কেমিস্ট্রির যেই 5 মার্ক 6 মার্ক মানে যে এক্সট্রা ম্যাথগুলো থাকবে, ম্যাথমেটিক্স পার্টটুকু, সেটা তুমি যে কোনো অ্যাডমিশন গাইড থেকে পড়ে নিতে পারো। আর অ্যাডমিশন গাইড যদি আমাকে সিলেক্ট করতে বলো, এক্ষেত্রে হচ্ছে তুমি জয়কলির বিচিত্রা বইটা দেখতে পারো ভার্সিটির জন্য, ঠিক আছে? ম্যাথ বিচিত্রা, গণিত বিচিত্রা এবং সাথে হচ্ছে পদার্থ বিচিত্রা। তো এই হলো যারা মেডিকেল পাশাপাশি ভার্সিটি একটা চাচ্ছ বা দরকার, তোমার প্ল্যান বি হিসেবে ভার্সিটি দরকার, তারা এই প্ল্যানে যেতে পারো। আর যারা ধরে নিচ্ছ যে না ঠিক আছে আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো, যদি ইঞ্জিনিয়ারিং চান্স না হয়, সেক্ষেত্রে যে বিজ্ঞান প্রযুক্তি আছে যেমন সাস্ট, তারপর হচ্ছে জাস্ট, হ্যাঁ, বা এনইউএসটি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সো এরকম যেসব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে সেখানে ইঞ্জিনিয়ারিং পড়বো। আর যদি ঢাবি বা জাবিতে আমার কোনো ভালো সাবজেক্ট আসে ইঞ্জিনিয়ারিং বাদে, সেক্ষেত্রে সেগুলোতে পড়বো। এরকম যদি চিন্তা থাকে, সেক্ষেত্রে বলবো ভাইয়া তুমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিও না, তুমি পাশাপাশি প্ল্যান বি হিসেবে ভার্সিটি প্রিপারেশনটা রাখো। ভার্সিটি প্রিপারেশনটা অনেকটা তরকারি আলুর মতো, বুঝতে পারছো? তুমি সব কিছুর সাথে আসলে কম্বাইন করতে পারবা, জাস্ট একটু মানে জাস্ট 18-20-এর মতো পার্থক্য। সো এটা আশা করি খুব বেশি তোমার জন্য প্রবলেম হবে না। আর ইঞ্জিনিয়ারিংয়ে তো বললামই যে মোটামুটি বেশ ভালো ডিফারেন্স আছে। ইঞ্জিনিয়ারিংয়ে তোমার আছে ক্যালকুলেটার আছে, তোমার কাছে নির্দিষ্ট একটা জায়গা আছে, হ্যাঁ, তোমার অ্যান্সার লেখার জন্য, এবং তোমার ওখানে বইটি রিটার্ন আছে, ঠিক আছে? সো এক্ষেত্রে যদি আমি ভার্সিটির কথা বলি, ভার্সিটি তোমাদের প্রথমত হচ্ছে ক্যালকুলেটার নাই, সব থেকে বড় অস্ত্রটা থাকবে না, ক্যালকুলেটার থাকবে না। সো এখান থেকে তোমাকে কিছু ট্রিক্স জানতে হবে, তোমাকে হচ্ছে তোমাকে হ্যান্ড রাইটিংটা স্পিড করতে হবে, এমসিকিউ কত দ্রুত তুমি সলভ করতে পারো, ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশনগুলো তোমার ফাস্ট হইতে হবে। সো এই জিনিসগুলো যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি আয়ত্ত করতে পারো, তোমার কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ যেই স্টুডেন্টটা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিয়ে আসতেছে, তার কনসেপ্ট অবশ্যই অনেক ভালো হবে, তার ভার্সিটিতে কনসেপ্ট নিয়ে প্যারা হবে না। তার এই যে ছোটোখাটো বিভিন্ন যে স্কিলগুলো আছে, হ্যান্ড ক্যালকুলেশন বলো বা হচ্ছে
টাইম ম্যানেজমেন্ট বলো, এই জিনিসগুলো যদি দেখতে পারে একটা স্টুডেন্ট, তাহলে কিন্তু তার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটি প্রিপারেশনটা হয়ে যাবে। সো আর যারা মনে করতেছো যে না ভাই আমার দ্বারা হচ্ছে মেডিকেলও হবে না, ইঞ্জিনিয়ারিং ওইরকম হবে না, তাহলে ভাই তুমি হচ্ছে ভার্সিটি ইউনিটটা প্রিপারেশন নাও। বাংলাদেশে প্রায় 30K এর মতো, 30,000-এর মতো অলমোস্ট ভার্সিটি ইউনিটের সিট আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে। একটা না একটাতে চান্স পাবো যদি তুমি সঠিক গাইডলাইনে আগামী 5 মাস বা 6 মাস ভার্সিটির জন্য যে টাইমটা থাকবে সেটার জন্য তুমি প্রিপারেশন নিতে পারলে এনাফ, মোর দেন এনাফ। আর ভাইয়ের চ্যানেলে তো আরও সামনে অ্যাডমিশন নিয়ে ভিডিও আসবেই, এটা তো তোমরা জানোই। আরও তোমাদের যদি কোনো বিষয় জানার থাকে বা অ্যাডমিশন রিলেটেড কোনো কোশ্চেন থাকে, সেগুলো তুমি ইনবক্সে বলতে পারো, বা হচ্ছে যে চ্যাট ওপেন থাকবে সেখানে বলতে পারো। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাডমিশন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ।